ভাবুন তো, সমুদ্রের মাঝখানে বিশাল এক ভাসমান দ্বীপ, চারপাশে নীল জলরাশি, ঢেউয়ের গর্জন, আর মাঝে দাঁড়িয়ে আছে এমন এক কাঠামো যাকে নাড়া দিতে পারবে না পারমাণবিক বিস্ফোরণও। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হলেও চীন এখন এগিয়ে যাচ্ছে ঠিক এমনই এক ভবিষ্যৎ যাত্রায়। এই প্রকল্পটা যেন অন্ধকারের পর আলোর মতো, যেখানে ভয় নয় বরং মানুষের বুদ্ধি আর বেঁচে থাকার আকাঙ্ক্ষাই চালিত করছে পুরো উদ্যোগটাকে। বিশাল ৭৮,০০০ টনের এই কৃত্রিম ভাসমান দ্বীপ তৈরি করা হচ্ছে এমনভাবে যেন প্রকৃতির সব চরম পরীক্ষা একাই সামলাতে পারে। ৬ থেকে ৯ মিটার উঁচু ঢেউ, ক্যাটাগরি ১৭ পর্যন্ত ঘূর্ণিঝড়, কিছুই যেন এটাকে ছুঁয়ে যেতে না পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। দৃশ্যটা কল্পনা করলেও মনে হয় যেন সিনেমার মতো। অর্ধডুবন্ত টুইন হাল প্ল্যাটফর্ম, উপরের অংশে উঁচু ডেক, আর ভেতরে ৪ মাস টিকে থাকার মতো সম্পূর্ণ জীবন ধারণ সুবিধা। মোট ২৩৮ জন মানুষ সেখানে থাকতে পারবে কোনো সরবরাহ ছাড়াই, যেন সমুদ্রের বুকে ছোট্ট এক নিরাপদ গ্রহ। প্রকল্পটির প্রধান বৈজ্ঞানিক লিন ঝংকুইন জানান, আমরা ডিজাইন এবং নির্মাণ দ্রুত শেষ করতে কাজ করছি এবং লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দ্বীপটি চালু করা, যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে দলটি। অন্যদিকে সাংহাই জিয়াওটং বিশ্ববিদ্যালয় এসজেটিইউ এর অধ্যাপক ইয়াং দেকিয়েং এর নেতৃত্বে গবেষকরা জানান, এটি শুধু কোনো একটাই সুবিধা নয়, বরং গভীর সমুদ্র গবেষণা, ঝড় ঝঞ্ঝার আশ্রয়, এমনকি দিতে পারে দীর্ঘমেয়াদী আবাসনের নতুন ধারণা। দক্ষিণ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির নির্মাণে ব্যবহৃত মেটামেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেলগুলি বিপজ্জনক ধাক্কাকে নরম চাপে পরিণত করতে সক্ষম। দ্বীপটির সুপারস্ট্রাকচারে জরুরি বিদ্যুৎ, যোগাযোগ ও নেভিগেশন নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য থাকবে বিশেষ কক্ষ, যা পারমাণবিক বিস্ফোরণের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটি সরকারের নাম দেওয়া হয়েছে ডিপ সি অল ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি, যদিও চীন এটিকে বর্ণনা করেছে নাগরিক বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে। এর নকশায় ব্যবহার করা হয়েছে পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের সামরিক মানদণ্ড জিজেবি 1060.1 থেকে 1991 পর্যন্ত। ১৯৩৮ মিটার দৈর্ঘ্য, ৮৫ মিটার প্রস্থ আর সাগরের উপর থেকে ৪৫ মিটার উঁচুতে প্রধান ডেক। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল কোনো স্টিল দ্বীপ ধীরে ভেসে চলেছে, তার গায়ে লেগে আছে সমুদ্রের বাতাসের ঝাপটা। ভবিষ্যতের পৃথিবীতে বেঁচে থাকার লড়াইটা হয়তো এমনই নতুন পথে এগোবে। মাটির বদলে সমুদ্রের বুকেই তৈরি হবে আশ্রয়, গবেষণা কেন্দ্র, এমনকি ছোট ছোট শহর। চীনের এই ভাসমান দ্বীপটাই শুধু প্রযুক্তি নয়, এটা যেন অজানার দিকে এক সাহসী পদক্ষেপ। হাওলাদার শামীম, RTV।